আজকে আমরা এসেছি যশোর জেলার সবথেকে বৃহৎ বাওর রাজগঞ্জ বাওর পরিদর্শন করতে। বাওরটি যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ নামক স্থানে অবস্থিত। বাওরটি খুব বৃহৎ একটা বাওর। আমরা বাওরের কূলে দাঁড়িয়ে আছি। বাওরের এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না, এতটাই দীর্ঘকায় এই বাওরটা। আহ, তবে যে বাওরটা এত সুদীর্ঘ বা মনোরম সেটা আজকের ভিডিওর বিষয় নয়। আমরা যে বিষয়টা ভিডিও করতে আজকে এই বাওরের এখানে এসেছি, এই বাওরের উপর একটা ভাসমান সেতু রয়েছে। আমরা মোটরসাইকেলে করে সেতুর উপরে উঠছি এখন। এই সেতুর মধ্যে একটা অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য এই সেতুর উপরে এসেছি আমরা এই সেতুটার দৃশ্য ধারণ করতে। আমরা এখন দেখাবো সেতুটার এই বিশেষ বৈশিষ্ট্যটা। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট কবি আব্রাহাম তামিম। তিনি অনেকগুলো চলচ্চিত্র পরিচালনা করেছেন, একজন ভালো গীতিকার, একজন কবি। যা হোক, আমরা এই বাওরের দৃশ্য দেখছি। বিকেলে সূর্য পড়েছে বাওরের পানিতে। এখানে উপজেলা প্রশাসনের একটা ছোট বোট রয়েছে, স্পিড বোট। এটা স্পিড বোট স্ট্যান্ড, এখান থেকে স্পিড বোটে চড়তে পারে লোকে। এই ব্রিজের যে বৈশিষ্ট্যটা, এটা হলো এই ব্রিজটা ভাসমান একটা ব্রিজ। এটা পানির পরে ভাসছে। এই ব্রিজটা নির্মাণের প্রধান কলা কৌশল হলো প্লাস্টিকের ড্রাম, বড় বড় কিছু প্লাস্টিকের ড্রাম রয়েছে। দেখুন, আমরা দেখাচ্ছি এই প্লাস্টিকের ড্রামগুলো। এই ড্রামের উপর ব্রিজটা নির্মাণ করা হয়েছে। এই ড্রামগুলো যেমন পানির উপর ভাসমান, তার উপর দিয়ে বিভিন্ন কলা কৌশল করে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে, যাতে ব্রিজটা আর পানিতে না ডোবে। এই ব্রিজটার মাঝখানে উঁচু করা হয়েছে একটা, আরো অনেক মেকানিজম করে এটাকে মাঝখানটাকে আরো উঁচু করা হয়েছে। এটা সারিবদ্ধ ড্রাম দিয়ে মাঝখানটাকে একটা বিশেষ কৌশলের মাধ্যমে উঁচু করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আবার ছোটখাটো নৌকাগুলো পার হয়ে যেতে পারে। এই ব্রিজটা নির্মাণ করেছে এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে। এখানে গ্রাম উন্নয়ন একটা সংগঠন থেকে তারা সবাই সমবেত উদ্যোগ নিয়ে এই ব্রিজটা নির্মাণ করেছে। এবং এই ব্রিজটা নির্মাণের যে প্রধান কারিগর ছিল তার নাম হলো রবিউল ইসলাম। এই রাজগঞ্জ বাজারেই তার একটা ওয়ার্কশপ রয়েছে। যে মিস্ত্রি এই ব্রিজটা তৈরি করেছে তার নির্মাণ সার্থক। যা হোক, এই পর্যন্ত বলে আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।